আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টপিক নিয়ে আসলাম আপনাদের মাঝে। সেটা হলো রাজনীতিবিদদের নিয়ে। আমাদের দেশে যত বড় নেতা সে তত বড় শয়তান, তত বড় বাটপার, তত বড় মানুষ রূপী শয়তান। তারা যে কত অকর্মের সাথে জড়িত, কত কিছুর সাথে জড়িত একমাত্র আল্লাহ ভালো জানেন। এই জন্য এদেশের মানুষ বড়ই অসহায়, মজলুম। এদেশের গরিব নিরহ মধ্যবিত্ত নিম্নবিত্ত মানুষগুলা বড়ই অসহায়, মজলুম। এদের দেখার মতো কেউ নাই। আর এদেশে যারা রাষ্ট্র ক্ষমতা আসে তাদের মধ্যে দেশপ্রেম নাই। এদেশে দেশপ্রেম বলতে কেউ নাই। দেশপ্রেম একমাত্র আমাদের পাড়াপড়শি দেশ বলেন, আমরা ইন্ডিয়াকে নফরত করি, যাকে বলে ঘৃণা করি, পাকিস্তানকে ঘৃণা করি, বা চায়না, পার্শ্ববর্তী যেই সব দেশগুলি আছে তারা সবাই কিন্তু দেশপ্রেমিক। অন্তত দেশের টান টানে, ইন্ডিয়ার দেশের টান টানে, চায়না দেশের টান টানে। তারা দেশপ্রেমিক। তারা কখনো দেশের বিরুদ্ধে, দেশের মানুষের বিরুদ্ধে কখনো দাঁড়ায় না, যায় না। তারা নিজের স্বার্থ দেখে না, তারা দেশের স্বার্থ দেখে, দেশের জনগণের স্বার্থ দেখে, দেশের জনগণ কীভাবে বেঁচে থাকবে, দেশের জনগণ কীভাবে খায় পরে বাচ্চা থাকবে, সেই জিনিসটা দেখে তারা। এই জন্য তারা উন্নত। আজকে পাড়াপড়শি দেশ ইন্ডিয়া এবং চায়না আমাদের দেশের থেকে অনেক অনেক উন্নত। আরও 50 বছর লাগবে আমাদের ওই জায়গায় পৌঁছতে। আমরা ওই জায়গায় পৌঁছতে গেলে 50 বছর লাগবে বা 100 বছর লাগবে। কারণ আমরা আরও আগে উন্নত হইতাম এদের চেয়েও বেশি। কারণ যদি আমরা একতা থাকতাম, আমাদের মধ্যে সততা থাকতো, দেশপ্রেম থাকতো, ভালোবাসা থাকতো। আর আমরা মুসলমান বলে আমরা যদি মুসলমানের মধ্যে থাকতাম, এখন তো আমরা মুসলমানের মধ্যে নাই। এবং 92% মুসলমান, এটা 92% ধরেন আপনি মুনাফিক। মুসলমান এখন কেউ নাই। মুসলমান কাকে বলে? যারা আল্লাহর বিধিনিষেধগুলো মেনে চলে, আল্লাহর কোরআন হাদিস মেনে চলে, তারাই। কিন্তু আমরা ঠিকই চলি, নামাজ কালাম ঠিকই পড়ি, দাঁড়িয়ে রাখছি, সবই করি। কিন্তু দেখেন, প্রকৃতপক্ষে হিসাব নিয়ে খোঁজ করে দেখেন, একজনও মুসলমান নাই, একজনও আপনার কোরআন হাদিসের মধ্যে নাই। যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত। হাদিস যে যেমন পারে উল্টাপাল্টা করে দিয়া মানে নিজের স্বার্থ হাসিল করে নেয়। যে যেখানে আছে, যে যে পেশায় আছে, যার যার স্বার্থ হাসিল করার জন্য সে ওই পেশাটাকে ওইভাবে মানে বাগায় নেয় আর কি। এখানে যার যার পকেট ভারী করে। এখানে দেশের কথা কেউ ভাবেও না, জানো না। আমাদের দেশের রাজনীতি এটা নোংরা, এত নোংরা, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম। এই জন্য আমরা অসহায়। আমাদের দেশের গরিব মানুষ অসহায়, নিম্নবিত্ত অসহায়, মধ্যবিত্ত অসহায়। এদের অবস্থা ভয়াবহ। এরা কী করে খাবে, কীভাবে চলবে? এই দেশ সরকার যেই আসে তার মাথা ব্যথা নাই, তার কোনো মাথা ব্যথা নাই। সে ওখানে পয়সা রয়েছে, টাকার কমিনের মধ্যে বসছে। কেমনে কারেন্ট বিল দিবে? এই দেশের মানুষ, গরিব মানুষ কারেন্ট বিল কেমনে দিবে? মিটার একটা ফিট করে রেখে গেছে, বাস টাকা বড় না বলে কারেন্ট ছাড়া তুমি দিন রাত 24 ঘন্টা পড়ে থাকো। কেউ দেখার কেউ নাই, তোমাকে কেউ দেখতে আসবে না। গ্যাস নাই, তুমি গ্যাস নাই, কারণ তারা কেমনে পাকাইবা? গ্যাসের দাম, হ্যাঁ, তুমি খাউন নাই, চাউল নাই, ডাউল নাই, তুমি কেমনে? কে তোমাকে দেখবে? কে তোমাকে দেখে? কেউ তোমাকে দেখতে আসে না। এটা নিয়ম নীতি হলো, এদের সরকার এটা সম্পূর্ণ তদারকি করবে, ব্যবস্থা নিবে। কিন্তু এদিকে কেউ তাকায় না। কে মরলো, কে বাঁচলো তা দেখার বিষয় না। ওনারা বাচ্চা থাকলে হয়েছে, ওনাদের ভালো মন্দটা হইলে হয়েছে, ওনাদের ছেলে মেয়ে বড় বড় স্কুল কলেজে লেখাপড়া করলে হয়েছে, বিদেশে লেখাপড়া করলে হয়েছে। হ্যাঁ, এদেশে মানুষ, আমরা যারা আছি, আমরা আমরা যারা আছি, আমরা নিকৃষ্ট তো থেকে নিকৃষ্ট। আমরা রোহিঙ্গা তো ভালোই, তারা জাতিসংঘ থেকে খাউন পায়, বিভিন্ন দেশে থেকে খাউন পায়, কিন্তু আমরা তাও পাই না। এদেশের রাজনীতি এত কলুষিত হয়ে গেছে, আর এটা যা ভাষায় প্রকাশ করার মতো না। এটি যদি সারা জীবন লেখেও যাই কাজ হবে না, ভাষায় বলেও যাই শেষ হবে না। এই জন্য কী বলবো, ভাষা হারিয়ে ফেলেছি, ভাষা নাই আমার। এই জন্য আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আবার দেখা হবে কোনো একটা টপিক নিয়ে। ধন্যবাদ সকলকে।